এই দুনিয়াতে আসছে, আর তার বয়স হলো আর কত, 8 বছর। এই 8 বছর হায়াত নিয়ে আসছে, কিন্তু বড় পাপিষ্ঠ, সে বড় জালেম যে কাজটা করেছে। কিয়ামতের আলামত চলছে। আমার নবীজি বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হলো ইয়াকসুরুজ জিনা, ব্যভিচার, জেনা, এগুলো বেড়ে যাবে। কিভাবে যে জেনা চলছে এটা আমরা অনলাইনের মধ্যে দেখলো, আর কত যেগুলো অনলাইনে আসতেছে না এগুলো তো অগণিত। এই জেনা করার কারণে আমার নবীজি বলেন জেনার হার যখন বেড়ে যাবে তখন ওই দেশ, ওই এলাকা থেকে রহমত উঠে যাবে, দুর্ভিক্ষ শুরু হবে। আল্লাহ এই মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দান করুন। যে মাহে রমজান মোবারকের মতো মাস চলছে, আর সেখানে গতকাল দেখলাম হাটাদারিতেই আপন বাবা মেয়ের সাথে জেনা ব্যভিচার লিপ্ত, 10 বছরের মেয়েকে জুলুম করে। এটা আইয়ামের জাহেলিয়াতকে হার মানাচ্ছে। কত বড় নরপশু হলে কাজ করে। সেজন্য প্রত্যেকের উচিত আপন আপন ফ্যামিলিকে গাইড করা। এই যে ঈদের কেনাকাটা আসতে করার জন্য অনেকেই উদ্যোগ নিচ্ছেন, এমন ড্রেস মেয়ের জন্য পছন্দ করবেন না যেগুলা পরলে মানুষের নজর যায়, খারাপ নজর যায়। এইরকম ড্রেস যাতে নিজের মেয়ে হোক, বোন হোক, স্ত্রী হোক, এদেরকে পোশাক পরিধান করার ক্ষেত্রেও আমাদেরকে অনেক অনেক সজাগ হওয়া চাই। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন ফ্যামিলিকে গাইড করার তৌফিক দান করুন। যে মেয়েটি মারা গেছে তার এই জীবন থেকে আমাদের অতীব ব্যাপকভাবে শিক্ষা নেওয়া দরকার। আমরা দোয়া করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এই মেয়ের তো পাপ নয়, এটা তো মাসুমা মহিলা, আল্লাহ তার ওসিলায় তার আব্বা আম্মা সহ মুরব্বীদের গুনাহ মাফ করে দিই। দেখেন এগুলো কখনো হতো না যদি আমরা ইসলামী হুকুমত, আল্লাহ পাকের কোরআনের আইন যদি আমরা মেনে চলতাম। এরকম যারা বিবাহিত নারী পুরুষ এই কাজে লিপ্ত হয় তাদেরকে এক কোমর মাটির মধ্যে গেড়ে পাথর মেরে ফেলার হুকুম আল্লাহ দিয়েছেন। আর অবহিতা হলে তাহলে কি করতে হবে? 100 করে দুর্রা দেওয়া। সে আইনটা আমাদের দেশে চালু নাই বিদায় যার যেমন ইচ্ছে তেমন চলছে। আফগানিস্তানে আগে এরকম অ্যাভেলেবেল ছিল, কিন্তু এখন দেখেন তো এরা কয়েক বছর ধরে এগুলাকে কার্যকর করছে, কোরআনী আইনকে একেবারে 2 মুছে পরিষ্কার হয়ে গেছে। সেখানে এই চুরি বলেন, রাহাজানি বলেন, এভাবে জেনা ব্যভিচার বলেন, সেখানে একেবারে উঠে গেছে শুধু কয়েকটি আইনকে ধরে রাখার কারণে। তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন এটা যদি কার্যকর করা যায় এদেশেও শান্তি হবে, কবর আখিরাতেও নাজাত হবে। আল্লাহ মুসলিম মিল্লাতকে এটা বোঝার তৌফিক দান করুক। একটু বলি না আমিন। যে যত বেশি ইসলামী এই আল্লাহ এবং রসুলের আইনগুলো অনুসরণ করবে তারা তত বেশি দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, কোনো সন্দেহ ছাড়া। আর এই ধর্মীয় বিষয়গুলো যদি আমরা অনুশীলন না করি তাহলে এখানেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত হতে হবে। সেজন্য আমরা যতটুকু অন্তত আমার দায়িত্ব, আমার ব্যক্তিগত দায়িত্ব, আমার ফ্যামিলির দায়িত্ব আমার,
প্রত্যেকেই যদি আপন আপন ফ্যামিলিকে গাইড করে, তাহলে অবশ্যই এই বিভিন্ন ফিতনা থেকে বাঁচার সুযোগ আছে। আমার নবীজি সেজন্য বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকেই তোমাদের একে অপরের অধীনস্থ, যার যে অধীনস্থ এদের ব্যাপারে প্রশ্ন করা হবে। আমি মনে করেছি আমি নামাজ কালাম পড়ে আমি শরীয়ত মোতাবেক চলে পার হয়ে যাব, না, এই সুযোগ নাই। আমার ফ্যামিলি কিভাবে চলেছে, আমার ছেলে মেয়েরা কোন পথে আমি তাদেরকে গাইড করেছি, আমার অধীনস্থে যারা আছে এরা নামাজ পড়ে নাই কেন, কালাম পড়ে নাই কেন, শরীয়ত মোতাবেক চলে নাই কেন, পর্দা করে নাই কেন, এটার জবাব কিন্তু আমাকেই দিতে হবে। বিদায় প্রত্যেকে আপন আপন বিষয়টাকে একটু লক্ষ্য করা দরকার, যাতে আখেরাতে আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে আপন আপন ফ্যামিলিকে গাইড করার তৌফিক দিক, বলি না আমিন। তাহলে শরীয়ত দৃষ্টিকোণে ওই যে আসিয়া নামক মেয়েটিকে এভাবে আচরণ করার সুযোগ কিভাবে পেল বলেন তো? তার বোন তার স্বামীর সাথে মেয়েকে রেখে গেছে বিছানায়। সবার জানা আছেন এটা? স্বামীর সাথে ওই মেয়েকে ছোট্ট হোক, স্বামী দুলাভাইয়ের সাথে একই বিছানায় রাখলো কেন? ওইটা দোষ নাই? অবশ্যই আছে। ইসলাম যদি অনুশীলন করতো এই ঘটনা ঘটতো না। তাহলে আমাদের প্রত্যেকের উচিত, দুলাভাই মানি এটা হচ্ছে মুহররমাতে ওয়াক্তি, এটা স্থায়ী মুহররমাত নয়। দুলাভাইকে দেখা দেওয়া জায়েজ নাই। কেন? এই বোন যদি মারা যায় ওই শালীকে বিয়ে করা কি আছে? জায়েজ আছে। এটাকে বলা হয় ওয়াক্তি মুহররম। ওয়াক্তি মুহররমের সাথে দেখা দেওয়ার কোনো সুরত নাই, সুযোগ নাই। একই খাটে রাখা তো দূরের কথা। তাহলে আমাদেরকে, আমরা যদি ইসলাম মোতাবেক চলতাম, এ বড় বড় এই শয়তানি কাজ থেকে আমরা বাঁচার বড় সুযোগ হইতো। সেজন্য আমাদের প্রত্যেকের উচিত ইসলাম নিয়ে গবেষণা করা, নবীজির শরীয়ত সুন্নাত নিয়ে গবেষণা করা, নিজেও সেভাবে চলা, ফ্যামিলিকে সেভাবে যদি গাইড করতে পারি, শান্তি সব জায়গায় আছে। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু বলি না আমিন। আসুন আমরা এ মাহে রমজানুল মুবারকের বড় একটা বিষয় হচ্ছে ইয়মে বদর। বদর দিবস যে মুসলিম মিল্লতের জন্য কত বড় দিবস, অনেক মুসলমানরা জানে না। এই বদর দিবসটা কখন হয়েছিল? এই বদর দিবস হয়েছিল মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় হিজরিতে। নবীজি মক্কায় মুআজ্জমা থেকে মদিনায় তাইয়্যিবা হিজরত করার দ্বিতীয় বছরে রমজান মাসের 17 তারিখ ছিল এবং জুমার দিন ছিল। রমজান মাসে 17 তারিখ ছিল, জুমার দিন ছিল। বদরের যুদ্ধ হয়েছিল। যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা ছিল গোটা মুসলিম মিল্লতের ইসলামের বিজয় দিবস। সেদিন আল্লাহ যদি মুসলমানকে বিজয় না দিতেন, এই পর্যন্ত ইসলাম আসা সম্ভব ছিল না। সেজন্য যখন যুদ্ধ চলছিল, আমাদের নবীজির জন্য একটা আরিশ বানানো হয়েছে। পাহাড়ের উপরে যুদ্ধ হয়েছিল নিচে। ইদানিং তো যারা হজ বা উমরাতে যাচ্ছেন, সেখান থেকে বদরের ময়দান দেখে আসতেছেন। আমি অধম যাবার সুযোগ হয়েছে, আমি দেখেছি এই যুদ্ধ যেখানে হয়েছে এটা নিচে মাঠ, আর উপরে পাহাড়ে ছিল আমাদের নবীজির জন্য একটা আরিশ বানানো হয়েছে। ছোট্ট করে একটা কুব্বা বানানো হয়েছে, তাঁবু বানানো হয়েছে। নবীজি সেখান থেকেই যুদ্ধ পরিচালনা করেছিলেন। এমনকি বর্তমানে বিশাল করে একটা মসজিদ বানানো হয়েছে, মসজিদ ও আরিশ। কারণ নবীজির কুব্বার নাম ছিল আরিশ, যার কারণে ওখানে একটা মসজিদ বর্তমানে করা হয়েছে, এটার নাম মসজিদে
আরিশ। সেই আরিশ নামক ওখানে আমাদের নবীজি ছিলেন। নবীজি এমনভাবে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন, নবীজির শরীরে চাদর মোবারক পড়ে গেছে। তো সিদ্দিক আকবর হাত ধরে ফেললেন। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা, ও আল্লাহ, তুমি কি চাও এই জমিনে তোমার ইবাদত চলুক? তুমি যদি চাও এই জমিনে তোমার ইবাদত হোক, আল্লাহুম্মা ইন্নাকা ইন তাহলিক হাদিহিল আসাবা লা তা'বুদ বাদাহা ফিল আরদে। ও আল্লাহ, আমার সাথে যে দলটা আসছে, এই আসাবা, এই দল যদি তুমি ধ্বংস করে দাও, তাহলে এই জমিনে তোমার ইবাদতকারী আর থাকবে না। আর তুমি যদি চাও এই জমিনে তোমার ইবাদত চলুক, কোনো মূর্তি পূজা না হোক, কোনো সৃষ্টিকে সিজদা করা না হোক, তুমি আল্লাহর জন্য রুকু সিজদা হোক, ইবাদত তোমার জন্য হোক, ও আল্লাহ, তুমি যদি চাও তাহলে বিজয় আমাদেরকে দাও। নবীজি এভাবে দোয়া করছিলেন। তো দোয়া করলেন এভাবে লম্বা, ইয়ারফা ইয়াদাহি ইলাস সামা, নবীজি আসমানের দিকে হাত লম্বা করে দোয়া করছিলেন। ও হাত্তা সাকাতার রেদা আনমান কাবাহে, নবীজির দুই কাঁধ থেকে চাদর মোবারক পড়ে গেছে। ও জালা আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা ইয়ালতাজিমুহু মিন ওয়ারাইহি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনের চাদর থেকে সিদ্দিক আকবর ধরে আছেন এবং আরেক হাতে নবীজির হাত ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ হাসবুকা, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট, আর দোয়া করা লাগবে না, আমি আশাবাদী আপনার এই দোয়ায় যথেষ্ট, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। নবীজি দোয়া করতেছেন, সিদ্দিক আকবর নবীজির হাত ধরে ফেললেন, হুজুর এই দোয়াই যথেষ্ট। এরকম এদিকে নবীজি দোয়া শেষ করতে দেন নাই, দেখলেন জিবরিল আমিন এসে বিজয়ের সংবাদ আমাদের নবীজির কাছে পৌঁছায় দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে নবীজি, এগুলো সব বুখারী শরীফ থেকে বলছি, কিতাবুল মাগাজির হাদিস, আবার কিতাব তাফসীরও রয়েছে। বুখারী শরীফ যেটা 3965 নং হাদিসে রয়েছে, আবার বিভিন্ন জায়গায় ওই সূরাতুল কমরের তাফসীরে রয়েছে। এদিকে সিদ্দিক আকবর যখন নবীজির হাত ধরে ফেললেন, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আর টেনশন করার দরকার নাই, আল্লাহ এই মাত্র আমাকে পাঠিয়েছেন বিজয় আপনাদের হবে এটা ঘোষণা দেওয়ার জন্য। অথচ বিজয় কিভাবে হয়? মুসলমান মাত্র 313 জন, আর ওদিকে হাজারের কাছাকাছি কাফের মুশরিক। মুসলমানদের কাছে মাত্র 7টি তলোয়ার ছিল, আর কাফেরদের শত শত তলোয়ার। মুসলমানদের মধ্যে মাত্র একজন ছিল যাকে ফারেস, মানে ঘোড়ায় করে বসে যুদ্ধ করতে পারেন, এরকম ছিলেন হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। একজনই ছিলেন যোদ্ধা, প্রশিক্ষণপ্রাপ্ত। আর এরকম প্রশিক্ষণপ্রাপ্ত কাফেরদের মধ্যে যোদ্ধা ছিল অনেক। প্রকাশ্যভাবে শক্তি কোন দিকে বেশি? সংখ্যায়ও বেশি, অস্ত্রও বেশি, যোদ্ধাও বেশি, সব ওদিকে বেশি। কিন্তু আমার আল্লাহ বলেন, না ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় ওদিকে বেশি হোক, অস্ত্র ওদিকে বেশি হোক, আমি আল্লাহর কাছে সৈন্যের অভাব নাই, আমার কাছে অস্ত্রের অভাব নাই। আপনার সাহাবীদেরকে একটু আমার উপর আস্থা রাখতে বলুন, আপনার উপর বিশ্বাস করতে বলুন, সাহায্য আমি করব। এদিকে আমার নবীজির কাছে জিবরিল এসে এই সংবাদ দিতেই নবীজি ওই তাঁবু থেকে বের হলেন। ওই আরিশ থেকে বের হয়ে নবীজি বললেন, সায়াহজামুল জামউ ওয়া ইউআল্লুনাদ দুবার, অতি শীঘ্রই কাফের পরাজিত হবে, এমনকি তারা পিঠ দেখাইয়া পালাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেভাবে মুখ দিয়ে বের করলেন, আমার আল্লাহ সেভাবে কোরআনের আয়াতটা নাজিল করেছে।
নবীজি বলেছেন যেভাবে আল্লাহর কোরআনের আয়াত বানাই দিলেন। এটা সূরা কমর আয়াত নাম্বার 45 নং আয়াত সূরাতুল কমর। যে কি ওই কাফেররা পরাজিত হবে, এরা পিঠ দেখাইয়া পালাবে। ঠিক এই নবীজি যেটা বলেছেন সেটাই হয়েছে। হাজারের কাছাকাছি সৈন্য ছিল, এত শক্তি তাদের ছিল, কিন্তু এই প্রকাশ্য বাহু শক্তি দিয়ে কোনো কাজ করতে পারে নাই। শক্তি কাটটা। সেজন্য আমার আল্লাহ বললেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, এ আমার বন্ধুর উম্মতেরা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি বদর নামক স্থানে। কখন? ওয়া আনতুম আযিল্লা, যখন তোমরা একেবারে দুর্বল ছিলে। ফাত্তাকুল্লাহ, অতঃপর আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, সাহায্য আমি আল্লাহ তোমাদেরকে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে সেজন্য সাহায্য আমার আল্লাহ করেছেন বিদায় আমার আল্লাহ পাক সূরা আনফালের কয়েক পৃষ্ঠা শুধু বদরের আলোচনা করেছে। যেমন আমার আল্লাহ বললেন, হে মুসলমানরা, তোমরা মনে করেছো কাফেরদেরকে তোমরা মেরেছ, না। ফালাম তাকতুলুহুম, আল্লাহ বলতেছেন সূরা আনফাল আয়াত নাম্বার 17, ফালাম তাকতুলুহুম, তোমরা তাদেরকে মারো নাই। তো মারছে কে? ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আমি আল্লাহ মেরেছি। ঘোষণা কার? আল্লাহ বলছেন, এই সাহাবারা তোমরা মারো নাই, আমি আল্লাহ মেরেছি। ওয়ামা রামাইতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এক মুষ্টি মাটি নিয়ে কাফের মুশরিকদের দিকে ছুঁড়ে মেরেছিলেন, যদিও বা প্রকাশ্যভাবে মুষ্টি আপ্পার ছিল, হাতের ওই বালিগুলো আপ্পার ভিতরে ছিল, তবে আমি আল্লাহ বললাম ওয়ামা রামাইতা ইদ রামাইতা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন বাজাহের যদিও বা আপ্পার হাত থেকে এই বালিগুলো বের হয়েছে, ওয়ালাকিন্নাল্লাহ রামা, নিক্ষেপ আমি আল্লাহর কুদরতি হাতে করেছি। তাহলে সাহায্য কে করেছেন? বালি নিক্ষেপ করেছেন একদিকে। এমন কোন মুশরিক কাফের ছিল না যাদের চোখে বালিগুলা পড়ে নাই। হাজারের কাছাকাছি কে কাফের মুশরিক, সবার এক মুষ্টি বালি নবীজি মেরেছেন, কিন্তু সবার চোখের ভিতরে ঢুকাই দিলেন কে? তো মারাটা সহজ হয়েছে কিরকম? তারা যখন চোখের ভিতরে বালি যখন ঢুকে গেছে, এরা কি আর চোখ খুলতে পারতেছে? এরা অন্ধের মতো হয়ে গেছে, এরা চোখ পরিষ্কার করার মধ্যে আছে। এদিকে গিয়ে 70 জনকে মারার সুযোগ হয়েছে, আবার 70 জনকে বন্দি করা একেবারে সহজ হয়েছে, আর বাকিগুলো তো পালাই গেছে। তাহলে এতগুলাকে বন্দি করা, এত 70 জনকে বন্দি করে ফেলা, 70 জনকে মেরে ফেলা, এটা কেমনে হলো? এরা চোখের মধ্যে এরকম এরকম মালিশ করতেছে, আর এক সাহাবী গিয়ে তাদেরকে মারতে চায়। দেখা যায় এখানে রাওয়ায়াত আসতেছে, আমার নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম এক কাফের মুশরিককে টার্গেট করে, তাকে আমি মারব সেরকম খেয়াল করে আমি গিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি না। আমি যাওয়ার আগে তার মাথাটা জমিনে পড়ে গেছে। আমি তাকে এখনো তলোয়ার দিয়ে আঘাত করি নাই, আমি আঘাত করার আগে তার মাথা, আমি ভয় পেয়ে গেছি। কিরে, তাকে মারলো কে? আমি মারার আগে তার মাথা পড়ে গেছে। কেন? আল্লাহ বলেন, তোমরা মারো নাই, আমি আল্লাহ মেরেছি। আল্লাহ কি কোনো কাজ সরাসরি করেন? আল্লাহর কিছু ফেরেশতা আছে কিনা? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদে, আল্লাহর সৈন্য আসমানি জগতও আছে, আল্লাহর সৈন্য জমিনও আছে। আসমানি সেদিন আল্লাহ বলে, আমি আসমান থেকে আমার সৈন্য পাঠাচ্ছি। সেদিন ফেরেশতা নাযিল হয়েছিল। যারা গিয়েছেন দেখেছেন বদরের ওই এলাকায়, যারা যান নাই ইনশাআল্লাহ ভবিষ্যতে যাবেন।
এটা আল্লাহর কুদরত দেখার অনেক বড় একটা নিদর্শন। এখানে আশেপাশে দেখবেন সব পাথরের পাহাড়, আর যে পাহাড়ে ফেরেশতা নাযিল হয়েছিল ওই পাহাড়গুলা পাথরের নাই, এগুলা বালি হয়ে গেছে। বালি, এখনো বালির পাহাড় এখনো আছে, পাহাড় রয়ে গেছে, বালিও আছে। এটাকে বলা হয় মালাইকাতুল জবলুল মালাইকা, এটাকে বলা হয় জবলুল মালাইকা, মানে ফেরেশতাদের পাহাড়। ওই জায়গায় ওই পাহাড়েই ফেরেশতা নাযিল হয়েছিল। আমার আল্লাহ বলছেন প্রথমে 1000 নাযিল করেছি। প্রথমে কয় হাজার? প্রথমে 1000-এর কথা বলেছেন সূরা আনফাল আয়াত নম্বর 9, যেখানে আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইদ তাস্তাগিথুন, আপনারা যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন, রব্বাকুম, আপনাদের রবের কাছে আপনারা যখন সাহায্য চাইছিলেন, ফাস্তাজাবা লাকুম, আমি আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছি। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদাফিন, আমি আল্লাহ 1000 ফেরেশতা নাযিল করে আপনাদেরকে সাহায্য করেছি। কয় হাজার? 1000 ফেরেশতা নাযিল করে সাহায্য করেছেন বলেছে। আবার ওদিকে সূরা আলে ইমরানের মধ্যে একসাথে 2টি আয়াত আছে। আমার আল্লাহ সেখানে বলেছেন ইয়া রাসূলুল্লাহ শুধু 1000 নয়, আমি আল্লাহ আপনাকে বলে দিচ্ছি সূরা আলে ইমরানের ওদিকে ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ, সেখানে আমার আল্লাহ সে কথা এভাবে বলেছেন কি ইয়া রাসূলুল্লাহ, প্রথমে কয় হাজার বললাম? 1000। তারপরে আমি আল্লাহ পাঠাইলাম 3000, তারপরে পাঠাইলাম 5000, মোট কয় হাজার হলো? প্রথমে 1000, তারপরে 3000, তারপরে 5000, মোট 9000 ফেরেশতা পাঠাইলেন। আর ওদিকে কাফের কত? 1000 নেই। সেজন্য আমার আল্লাহ সূরা আলে ইমরানের 13 নং আয়াতে বলেছেন ওয়াকাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইন ইলতাকাতা ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া উখরা কাফিরাতুন ইয়ারাউনাহুম মিসলাইহিম রাল আইন। ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষে মাত্র 313 জন, ওদিকে 1000-এর কাছাকাছি। আর যখন দুজন মোকাবেলা করতে নামলো, কাফেররা দেখতে পাচ্ছি ইয়ারাউনাহুম, কাফেররা দেখতে পেল মুসলমানদেরকে কিরকম, মিসলাইহিম, এরা দেখতে পাচ্ছে মুসলমান 313 নয়, কাফেরদের ডবল। রাল আইন, স্বপ্নে নয়, চোখের দেখা। আল্লাহ বলেন তারা দেখতেছে, আমরা তো মনে করেছিলাম মুসলমান কম, ওমা যুদ্ধতে এসে না দেখি আমাদের ডবল। যখন ডবল দেখছে সেখানে তাদের মন আর আছে, ভেঙে গেছে, হায়রে আমরা তো পারবো না। শুধু তাই না, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আমি আল্লাহ আমার সাহায্য যাকে ইচ্ছা তাকে করি। এভাবে আজকে মুসলমান আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছে। সেদিন বদরের যুদ্ধে মুসলমানদের যে আস্থা আল্লাহ এবং রসুলের উপর ছিল, মুসলমান এখনো যদি আল্লাহ এবং রসুলের উপর আস্থাশীল হয়ে যায়, সাহায্য এখনো আমার আল্লাহ করবেন। কথা বলুন ঠিক না? এখন তো মুসলমান ভরসা করে ইহুদির উপর, নাসারার উপর, হিন্দুদের উপর, কেউ আমেরিকার উপর ভরসা, কেউ রাশিয়ার উপর, কেউ চীনার উপর, কেউ ইন্ডিয়ার উপর, বিভিন্ন বিধর্মীদের উপর মুসলমানদের ভরসা। এরা কি মুসলমানের মিত্র না শত্রু? এরা কি বন্ধু? বিধর্মী কখনো মুসলমানদের বন্ধু হয় না, এরা প্রকাশ্যভাবে বন্ধু দেখায়, আসলে কি বন্ধু নয়, বুকে নিয়ে মারবে। সেজন্য এখনো মুসলমান
বদরের যুদ্ধ থেকে শিক্ষা নেওয়া দরকার। মুসলমান সংখ্যায় কম হোক, অস্ত্রে কম হোক, মুসলমান এখনো যদি সে সাহাবাই কেরামের আকীদা নিয়ে যদি সামনে অগ্রসর হয়। সাহাবীদের আকীদা এখন আমাদের নেই। সাহাবাদের আকীদা হলো আমাদের নবীজি যা বলেছেন সাহাবারা তা মেনে নিয়েছেন। কিন্তু সাহাবাদের মাঝে মাঝে কিছু মুনাফিক ছিল, এরা বিশ্বাস করতো না। এদের মাথায় টুপি ছিল, এদের মুখে দাড়ি ছিল, এরাও নামাজ পড়তো, কিন্তু নবীজি কিছু বললে এরা বিশ্বাস করতো না। কিন্তু সাহাবায়ে কেরাম মনে প্রাণে বিশ্বাস করতেন। যেমন আগামীকাল যুদ্ধ হবে, কিতাবুল মাগাজি বুখারী শরীফে রয়েছে। এখনো যুদ্ধ হয় নাই, আগামীকাল হবে। যুদ্ধ শুরু হওয়ার আগের দিন বিকালে আমার নবীজি ময়দান পরিদর্শন করতে বের হয়েছেন। নবীজির হাতে ছোট্ট একটা লাঠি আছে, এটা বালিময় ছিল। এই বালির মধ্যে নবীজি গোল করে বৃত্ত অঙ্কন করে বলছেন, হাদা মাসরা আবি জাহাল। এই আমার সাহাবা, এই জায়গায় আবু জাহেলের লাশ পড়ে থাকবে। এখনো কোন লাশ পড়েছে? যুদ্ধ কি এখনো হয়েছে? আবু জেহেল মানে মামুলি না, এটা অনেক বড় শক্তিশালী। কিন্তু নবীজি বলতেছেন কি, হাদা মাসরা আবি জাহাল, এই জায়গায় আবু জেহেল মারা থাকবে, লাশ এখানে থাকবে। এভাবে 23টা বৃত্ত অঙ্কন করেছেন মাঠে। বলেছেন হাদা মাসরা উতবা, হাদা মাসরা সাইবা। এভাবে 23 জনের নাম মাঠের মধ্যে বলেছেন। আর পাহাড়ের ভিতরে গিয়ে বলেন হাদা মাসরা উমাইয়া ইবনে খালাফ। একজনের নাম নিয়েছেন কোথায় গিয়ে? পাহাড়ের ভিতরে গিয়ে। আর 23 জনের নাম বলেছেন। এই জমানার মুসলমান হইলে বলতে হ্যাঁ এখনো যুদ্ধ হয় নাই, যুদ্ধ কালকে হবে, বিজয় কার হাতে এখনো কিছু জানে না। নবী এটা কি বলে, এখনো যুদ্ধও হয় নাই, এখানে নাকি আবু জেহেল মরে থাকবে, এখানে উতবা মরে থাকবে, এখানে সাইবা মরে থাকবে। হযরত ইবনে মাসউদ বলেন না না, নবীজি যার নাম যেখানে বলেছেন বালির মধ্যে আমি আঙ্গুল দিয়ে ছোট করে তার নাম রেখে রাখছি। বালুর মধ্যে নাম রাখা যায় না, আঙ্গুল দিয়ে আমি নাম রেখেছি। পরের দিন গিয়ে দেখলাম হ্যাঁ নবীজি যার কথা যেখানে বলেছেন আমি তার লাশ সেখানে পেয়েছি। এখনো ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটার আগে বলে দিচ্ছেন এটার নাম কি। এখনকার মুসলমান নবীজির ইলমে গায়েব মানে তো সাহায্য কে আল্লাহ কেন করবে? সাহায্য করার জন্য সাহাবারা যেটা মেনেছেন নবীজির গায়েবী ইলম, এটা মানতে হবে। নবীজির শান মান মর্যাদা আল্লাহ যেটা নবীকে দিয়েছেন, এটা যদি না মানে আল্লাহ বলে তুমি এমনি উপরে মুসলমান কিন্তু বুঝুর ঠুল, তুমি ইহুদি অনুসারী মুসলমান, তুমি নসরার অনুসারী মুসলমান, তুমি বিদর্মী অনুসারী মুসলমান, তোমাকে আমি আল্লাহ সাহায্য করব না। সেজন্য আমার আল্লাহ একটা কন্ডিশন দিয়ে বলেছেন লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন বিজয় তোমাদেরই হবে, উপরে তোমরাই থাকবা, কর্তৃত্ব নেতৃত্ব তোমাদেরই হবে, তবে ইন কুনতুম মুমিনিন, সাহাবারা যেভাবে মুমিন ছিলেন তোমাদেরকে সেভাবে মুমিন হতে হবে। মুমিন কার মতো? একটু জোরে বলি। এই সূরা বাকারার 137 নং আয়াত পারা হিসেবে প্রথম পারা লাস্ট পৃষ্ঠায় আমার আল্লাহ বললেন ফাইন আমানু বেমিসলি মা আমানতুম বে ফাকাদ ইহতাদাও। এ আমার বন্ধুর সাহাবাগণ, তোমরা যেভাবে ঈমান এনেছো তোমাদের অনুসরণে এরাও যদি ঈমান আনে, ফাইন আমানু, এরাও যদি ঈমান আনে বেমিসলি মা আমানতুম বিহি, এ আমার বন্ধু সাহাবারা তোমরা যেভাবে ঈমান এনেছো তোমাদের অনুসরণে ঈমান আনলে আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাকাদ ইহতাদাও, তোমরা যেভাবে হেদায়েতের উপর আছো তোমাদের অনুসরণে যারা ঈমান আনবে এরা হেদায়েত পাবে বলে আমি ঘোষণা দিলাম। এগুলা নিয়ে ইহুদিরা গবেষণা করেছে।
বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় কেমনে হইল, বিভিন্ন যুদ্ধে মুসলমান কিভাবে বিজয়ী হলো, একটার পর একটা মুসলমান রাষ্ট্র কিভাবে দখল করলো, এভাবে বিজয় চিনিয়ে আনলো কিভাবে, তখন এরা গবেষণা করে বের করেছে অন্য কিছু না, এই মুসলমান বিজয় নিয়েছিল ইশকে রাসূলের মাধ্যমে, রাসালাতের স্লোগানের মাধ্যমে। আল বেদায়া ওয়ান নিহায়াত আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির, ওনাকে মানেন এমন কেউ নাই সৌদি আরবের মধ্যে। ওনার তাফসীরটা পাঠ্য কিতাব, সৌদিওয়ালারা ওনাকে বেশি মানে। আল্লামা ইবনে জৌজিকে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির, ইবনে কাসিরকে বেশি মানে। উনি আল বেদায়া ওয়ান নিহায়াতে রওয়ায়াত নোট করেছেন, মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবী, যার পক্ষে আসছিল ৮০,০০০, আমাদের নবীর পক্ষে গেছে মাত্র ৩০,০০০। কোন দিকে মানুষ বেশি? হ্যাঁ, বন্ড, সবসময় বন্ডর দিকে মানুষ বেশি, এটা আমরা দেখতে আসি, সেই দিকে এই পর্যন্ত দেখে দেখে আসতেছি। এরপরও মানুষ বেশি দেখানোর জন্য অনেকে চেষ্টা চালায়, মিথ্যা প্রচার করে, যেখানে মানুষ বসতে পারবে বেশিতে ২০,০০০, বলে ২০ লক্ষ হয়েছে। প্যান্ডেল এটা কত একজন মানুষ বসলে কত ইঞ্চি জায়গা মারে, একটা হিসাব আছে কিনা? এমনি মুখে বলে দিলে তো হবে। মানুষ বেশি দেখাইতে চায়, আর ভাই বেশি দেখানো এটা হক্কানিয়তের দলিল নয়। এরকম হলে মুসাইলামাতুল কাযযাবের পক্ষে যারা ছিল এরাই হক থাকতো, এরা ৮০,০০০ ছিল, আর আমাদের নবীর পক্ষে ৩০,০০০। যুদ্ধ কি নরম হবে না গরম হবে? গরম না? রাবায়াতে আসছে বুখারীতে, কাদ ইস্তাহাররাল কাতালু, ইস্তাহাররা মানে গরম হয়ে গেছে, কতল জিহাদ গরম হয়ে গেছে। সেদিন ৩০,০০০ সাহাবারা ৮০,০০০ ভণ্ডদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে স্লোগান দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে বিজয় করে ফেলেছে। এগুলা ইহুদিদের গবেষণা। এরা বলছে মুসলমানের মুখ থেকে ইয়া রাসূলুল্লাহ বের করে ফেলতে হবে, মুসলমানদের কলব থেকে নবীজির ইশক বের করে ফেলতে হবে। যতদিন মুসলমানদের কলবে এই নবীর ইশক, ভালোবাসা, তাজিম, সম্মান থাকবে, ততদিন মুসলমান সামনে যাবে, এদেরকে পিছনে নেওয়া যাবে না। এই মুসলমানদের কলব থেকে যদি নবীর ইশক বের করে দেওয়া যায়, তখন মুসলমান ওটো মরে যাবে। সেই জন্য নবীজির ইশক, ভালোবাসা, তাজিম, সম্মান মুসলমানদের কলব থেকে বের করার জন্য ইহুদিরা অগণিত ডলার খরচ করতেছে। কিছু হুজুরকে কিনেছে, বলে কিতাব লেখেন, টাকা আমি দিব, বান্ডিল দিব, বান্ডিল না বস্তা দিব, টাকার বস্তা। কি বলে? একটা লিখে দেন, নবীজির সম্মানে কিছু করলে, নবীজির সম্মানে কিছু করলে এটার নাম শিরিক, নবীর মহব্বতে কিছু করলে এটার নাম বেদাত, এটা প্রচার করে দেন, দেখবেন আমরা বস্তা বস্তা টাকা দিব। এই ষড়যন্ত্র কার? এই ইহুদির ষড়যন্ত্রে মুসলমান ফেসে গেছে। মুসলমানদের বড় আলেম লিখে দিয়েছে, নবীকে দাঁড়িয়ে সম্মান করলে শিরিক, দাঁড়িয়ে সালাম দিলে কি হবে? এই শিরিক শিখাইল কে? ইহুদি। বের করলো কাদ দিয়ে? মুসলমানদের আল্লামা দিয়ে, মুসলমানদের ডক্টর দিয়ে, মুসলমানদের বিশাল গবেষক দিয়ে, বিশাল মুফাসসির কোরআন দিয়ে। এগুলা বের করাচ্ছে কারা? ইহুদেরা। কেন? বলে বেশি না, নবীর শানে সামান্য যদি বেয়াদবি করা যায়, এমনি টুপি থাকবে, দাড়ি থাকবে, আবাকাবা সব থাকবে, কলবে ঈমান। মুসলমানদের কলব থেকে ঈমান বের করার বড় মাধ্যম হচ্ছে নবীর শানে বেয়াদবি শিখানো। এগুলা শিখাইছে ইহুদিরা। আজকে আমরা বদরের যুদ্ধ থেকে অবশ্য শিক্ষা নিতে হবে। সেই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছিলেন। সেই নবীজির ইশক, ভালোবাসা, আল্লাহর উপর আস্থা রেখে মুসলমান এগিয়ে গিয়েছিলেন। হাজারের কাছাকাছি মুসলমান কাফের বেদিনের বিরুদ্ধে জিহাদ করে বিজয় লাভ করেছিলেন। সাহায্য কে করেছেন? সে আল্লাহ কি মারা গেছেন? সে আল্লাহর সাহায্য কি চলে গেছে? সে আল্লাহ এখনো নাই? অবশ্যই আছেন।
আল্লাহ আছেন, আল্লাহ সাহায্য আছে। তবে ঈমান আকীদা সাহাবীর মতো হইতে হবে। এখনো সময় আছে, সুযোগ আছে। সাহাবীদের আকীদায় ফিরে আসুন। এই ইহুদি শিক্ষা থেকে ইহুদিরা কিছু দল বানাইছে, কিছু আল্লামাকে এর টাকা দিয়ে কাজগুলা করেছে। সেজন্য আমাদের উচিত ইহুদি ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করা। ঈমান আকীদাই সাহাবায়ে কেরামের উপর আমরা যাতে মজবুত থাকি, আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করুক, আমিন। আমি দরুদে পাকের হাদিয়া প্রেরণ করছি। আপনারা